নমস্কার স্যার। নমস্কার। ট্রাভেলস ট্রাভেল হলিডেজ এর 2026 সালের ট্যুর প্যাকেজ গুলো কি কি আছে যদি বলেন, কারণ আমি কিছুদিন আগে দেখলাম যে আপনারা ফেসবুকে আর ইউটিউবে ক্যালেন্ডারটা পাবলিশ করেছেন। ইন ডিটেলস একটু গেলে ভালো হয়। 2026 সালের ট্যুর ডিটেলস তো অনেক বড়, জানুয়ারি থেকে ডিসেম্বর। আপাতত যেটা বলি, এখন সামার আসছে, তাহলে আমরা সামারের ট্যুরটা নিয়ে আলোচনা করি যে সামারে আমার কি কি ডোমেস্টিক আছে এবং সামারে আমাদের কি কি ইন্টারন্যাশনাল আছে। সামারে এই মুহূর্তে যে ডোমেস্টিক ট্যুরগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটা হচ্ছে পাহাড় কেন্দ্রিক, কারণ লোকে গরমের সময় একটু ঠান্ডা জায়গায় খুঁজতে চায়। ফলে আমরা যে ট্যুরগুলো করছি প্রতিটা ট্যুরই মোটামুটি পাহাড়ের দিকে আছে। আমাদের আছে কাশ্মীর, যেটা কাশ্মীর উইথ বৈষ্ণোদেবী, যেটা এই টিউলিপের সময় হয়। আমরা প্রতি বছর এই ডেটটাই ডিপার্চার করি, 27 মার্চ। লাস্ট বোধহয় 5 বছর ধরে এই ডেটটাই আমরা ধরে রেখেছি। তার সঙ্গে থাকছে হচ্ছে চণ্ডীগড়, অমৃতসর থাকছে, অমৃতসর, বৈষ্ণোদেবী সহ কাশ্মীর থাকছে। 2 নাইট পহেলগাঁও, 4 নাইট শ্রীনগর, 2 নাইট বৈষ্ণোদেবী, 1 নাইট অমৃতসর। এটা হচ্ছে প্রথম ট্যুর। এরপরেই আছে মুক্তিনাথ সহ নেপাল। এই ট্যুরটা আছে আমাদের এপ্রিল মাসে। মে মাসে আছে একটা হিডেন কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের যে হিডেন পার্ট, এইটা নিয়ে আমরা তৈরি করেছি একটা হিডেন কাশ্মীর ট্যুর, যার সঙ্গে গুড়াল ভ্যালি থাকছে, পয়েলগাঁও থাকছে, আরো বিভিন্ন জায়গাগুলো থাকছে। এটা হচ্ছে হিডেন কাশ্মীর। এরপরে আছে ভুটান, একটা আছে ভুটান উইথ ডুয়ার্স। এটা আমার দীর্ঘ 20-25 বছরের পুরনো ট্যুর। ভুটান উইথ ডুয়ার্স, থিম্পু পারো পুনাকা, তার সঙ্গে ডিওয়ার্সের একটা পার্ট। গরুমারা জঙ্গলে 2 দিন স্টে করে আমরা ব্যাক করি। আর থাকছে লাদাখ উইথ জাস্কার ভ্যালি। সবার সঙ্গে আমার লাদাখ ট্যুরটা একটু আলাদা, কারণ 2007 সালে 2007 সালে আমি লাদাখ ট্যুরটাকে শুরু করেছিলাম নুব্রা থেকে প্যাংগং, প্যাংগং থেকে সোমরালি রুটটা। সেই রুটটা পরবর্তীকালে সবাই অনেক ফলো করে। এখন সমস্ত ট্যুরে এই রুটই হয়, লে থেকে নুব্রা, নুব্রা থেকে প্যাংগং, প্যাংগং থেকে সোমরালি। লাস্ট 3 বছর ধরে আমি শুরু করেছি সুরা ভ্যালি, অর্থাৎ কার্গিলে 2 দিন রাখি রেখে আমরা যে ট্যুরটা করি সেটা হচ্ছে কাশ্মীর উইথ সুরা ভ্যালি। এবার সুরা ভ্যালি না, এবার আমরা যেটা করছি লাস্ট বছর থেকে শুরু করেছি, কাশ্মীরের সঙ্গে আমরা জাস্করকে দিয়েছি। অর্থাৎ আমরা কার্গিল থেকে জাস্কর হয়ে আমরা লেতে ঢুকি। এরপরে করছি আমরা 2 নাইট নুব্রা, যেখানে টুক ভিলেজ থাকে, তারপর প্যাংগং। প্যাংগং থেকে আমি সোমলারি রুটটাকে অফ করে দিয়ে আমি চলে আসছি হচ্ছে হিললে। এখন এই নতুন এইটাও খুব উঠছে মার্কেটে, জায়গাটা নতুন। তো আমরা এবারে ট্যুরও রেখেছি আমরা কাশ্মীর জাস্কার অ্যান্ড হিললে হয়ে, হিললে থেকে লে দিয়ে বাই রোড ব্যাক টু মানালি, অথবা যারা মনে করতে চান যে আমরা লে থেকেই ফ্লাই করে দিল্লি চলে আসবো, অপশন দুটোই খোলা থাকবে। এটা হচ্ছে একটা পার্ট আমাদের হচ্ছে ডোমেস্টিক ট্যুর। এই ডোমেস্টিক ট্যুর যেটা আপনি বললেন, এর মধ্যে আমাদের প্যাকেজ প্রাইস স্টার্টিং কেমন আছে, আর কিসের জন্য স্পেশাল আপনার প্যাকেজ? যেটা বলছেন যে আমরা নতুন করে স্টার্ট করেছেন, এটা করেছেন, তো আপনার স্পেশালিটি কি আছে? মানে কাশ্মীর আর লাদাখ লাদাখের জন্য কি স্পেশাল থাকছে এটা? আর আপনাদের প্যাকেজ প্রাইস স্টার্টিংটা কি বলে? আমাদের প্যাকেজ প্রাইস স্টার্টিং হচ্ছে কাশ্মীরে শুরু করেছি 27,500 টাকা দিয়ে। এর সঙ্গে যোগ হবে দুটো জিনিস, ট্রেন ফেয়ার যোগ হবে। কোথা থেকে? কলকাতা থেকে অমৃতসর যাওয়ার ট্রেন এবং রিটার্ন জম্মু থেকে কলকাতা আসার ট্রেন, ধরে নিচ্ছি 2,000 টাকা। আমরা এর সঙ্গে 27,500-র সঙ্গে আমরা যেটা ধরে রেখেছি, আরো 2-2,500 টাকা এক্সট্রা ধরে নিয়েছি। আরো দুটো ট্রেন আমরা এর মধ্যে অ্যাড করছি। একটা হচ্ছে অমৃতসর থেকে কাটরা আসার একটা ট্রেন, এবং কাটরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য বন্দে ভারত, এটাও এর মধ্যে ইনক্লুশন দেওয়া আছে। তো এটা হচ্ছে বোধহয় সবচেয়ে আমাদের লোয়েস্ট প্যাকেজ কাশ্মীর।
তবে আমাদের হোটেলের ক্যাটাগরি প্রতিটাই 3 স্টার ক্যাটাগরি হোটেল। রুম উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার প্যাকেজের মধ্যে থাকছে। যেমন পয়েলগাঁওতে আমার 2 নাইট স্টে আছে র্যাফটিং পয়েন্টে। তো বুঝতেই পারছেন র্যাফটিং পয়েন্টে স্টে করতে গেলে মিনিমাম 3,500 টাকার নিচে রুম পাওয়া যায় না। আমি যদি বলি পয়েলগাঁওতে আপনাকে বাস স্ট্যান্ডের সামনে একটা ছোট হোটেলে রেখে দেবো, 1,000 টাকা 1,200 টাকা পাওয়া যায়। বাট আমার রুচিবোধ বা আমি যে ধরনের ব্যবসা বা যে ক্লায়েন্টাল নিয়ে কাজ করি, এটা আমি এই স্ট্যান্ডার্ডটা আমি মেনটেন করি, হোটেলের স্ট্যান্ডার্ডটা। তো এটাই হচ্ছে আমার লোয়েস্ট প্রাইস হচ্ছে কাশ্মীর। লাদাখ আমার ট্যুরের প্রাইস হচ্ছে 42,000 টাকা। আর হিডেন কাশ্মীর এই প্যাকেজটা আমরা করেছি হচ্ছে 31,000 টাকা। নেপাল উইথ মুক্তিনাথ, মুক্তিনাথ সহ, মুক্তিনাথ পোখরা থেকে মুক্তিনাথ যাওয়া আসা বাই জিপ, এটা করেছি 40,000 টাকা। বাকি ডোমেস্টিক প্যাকেজের প্রাইস 27 থেকে 30-এর মধ্যেই আছে। মানে এটা গেল আপনার ডোমেস্টিক প্যাকেজ, ওই শুধুমাত্র সামার এডিশন। এবার সামার এডিশনে আপনি যদি ইন্টারন্যাশনালটা অ্যাড করেন, মানে সেটা যদি একটু বিস্তারিতভাবে জানান। আহ, আমাদের বিদেশ ট্যুরের মধ্যে যেটা প্রতি মাসে যে ট্যুরটা সেটা হচ্ছে ভিয়েতনাম। সেটা 2-4টে লোক হলেও হয়ে যায়, টেলামেডও হয়ে যায়, কিছু ফিক্সড ডিপার্চার থাকে, এবার কিছু কর্পোরেট গ্রুপ থাকি। তা সেক্ষেত্রে আমাদের ডিপার্চার আছে ভিয়েতনাম, একটা আছে ভিয়েতনাম উইথ কাম্বোডিয়া, আর একটা শুধু আছে ভিয়েতনাম। কারণ এখন ভিয়েতনামটা যদি আমি আর একটু বেশি এক্সপ্লোর করি, ভিয়েতনাম ট্যুরে আমার 12 থেকে 14 দিন হয়ে যায় আমার ভিয়েতনাম। আমি যদি স্টার্টিং করি সাপা থেকে আর যদি শেষ করি ফুকোকে, তাহলে আমার নর্দার্ন ভিয়েতনামে চলে যায় 5 নাইট, মধ্যে থেকে 3 নাইট, 2 নাইট সাইগন, 3 নাইট হচ্ছে ফুকো। একদম পাক্কা 12 নাইট 13 ডেজের প্রোগ্রাম। এরপরে যদি কেউ মনে করে যে আমি আরো নতুন করে ভিয়েতনামকে দেখতে চাই, তা আমার কাছে আরো সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে, দংহই আছে, দালাত আছে, যেখানে খুব বিরাট কেপ, ওয়ার্ল্ডের বিগেস্ট কেপ যেটা হচ্ছে দংহইতে। আমি সেই পার্টটাতে আসছি না। তো ভিয়েতনাম ছাড়া আমরা যেটা করছি, আমার ইজিপ্ট আছে নেক্সট মান্থে। আমরা অক্টোবরে একটা লাস্ট ইজিপ্ট করেছি, পরবর্তী ইজিপ্ট আমাদের আছে মে মাসে, মে 20 তারিখে আছে। আমাদের ইজিপ্টের স্পেশালিটি হচ্ছে আমাদের ইজিপ্ট ট্যুরটা একটু লেন্দি। ইজিপ্ট 11 নাইট 12 ডেজ, অর্থাৎ আমরা এই ইজিপ্ট ট্যুরের মধ্যে আমরা 4 নাইট দেখেছি কায়রো, 4 নাইট 5 ডেজ কায়রো আছে, 3 নাইট 4 ডেজ আমাদের আছে হচ্ছে নেল ক্রুজ, 3 নাইট 4 ডেজ আছে আমাদের হচ্ছে হুরগাদা। এই 3 নাইট হুরগাদা রাখার কারণটাই হচ্ছে যে 1 নাইট আমরা ওখানে অ্যাক্টিভিটি করবো বলে। তা ক্যালকাটা টু ক্যালকাটা আমাদের ইজিপ্ট টু 12 নাইট 13 ডেজের যে প্রোগ্রাম যেটা করেছি, এটা রেট 2,26,000। এক্স মুম্বাই করলে হচ্ছে এটা 2,15,000। এটা হলো ইজিপ্ট। এছাড়া আছে আমাদের শ্রীলঙ্কা আছে, হোলিতে আমাদের ফুকুওকা আইল্যান্ড আছে, বালি উইথ জাকার্তা আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাতাম। এটা একটা নতুন প্রোগ্রাম যেটা কেউ করে না। আশা করছি ইন্ডিয়ান মার্কেটে এইভাবে মালয়েশিয়াকে ফোকাস করে, অর্থাৎ পেনাং, কুয়ালালামপুর, মালাক্কা, সিঙ্গাপুর 3 নাইট থাকছে। আমরা সিঙ্গাপুর থেকে আগে যে প্রোগ্রামগুলো থাকতো, আমরা সিঙ্গাপুর থেকে ফ্লাই করে আমরা বালি চলে যেতাম, কিন্তু মনে হয়েছে বালি প্রোগ্রামটা 3 দিন বা 4 দিনের বালি প্রোগ্রাম সাফিসিয়েন্ট নয়। তাই সেখানে আমরা মালয়েশিয়াকে ফোকাস করেছি, সিঙ্গাপুরকে ফোকাস করেছি। সিঙ্গাপুর 3 নাইট 4 ডেজ সবাই করে, যথেষ্ট যতটা পারি সম্পূর্ণটা কভার করে দিয়েছি সিঙ্গাপুরে। এরপরে সিঙ্গাপুর থেকে ফেরিতে করে আমরা যাচ্ছি বাতাম, এটাও ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড। এটা এখানে 2 নাইট থাকবে। আশা করছি এই প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম। এটা মে মাসে অলরেডি বুকিং চালু হয়ে গেছে, বুকিং সবাই করছে। এটা খুব একটা ভালো প্রোগ্রাম, রেট খুব রিজনেবল। 11 নাইট 12 ডেজ 10 নাইট 11 ডেজ এর মধ্যে প্রোগ্রাম এটা আছে। যদি ফ্লাইট ধরি তাহলে 11 নাইটস। এই প্রোগ্রামটা প্রাইস আছে 1,54,000 টাকা। খুব সুন্দর একটা প্রোগ্রাম। বাকি শ্রীলঙ্কা তো রয়েছে, আর বাকি তো বলেই দিলাম। ইজিপ্ট আমাদের মার্চ মাসে আমরা ইজিপ্ট করাচ্ছি। এই আর কি অল্প। তো আপনি যে বললেন আপনাদের বুকিং শুরু হয়ে গেছে, তো আপনাদের সিট কি লিমিটেড থাকে, মানে কতজন যেতে পারে একটা ট্যুরে আপনার সাথে? আমাদের প্রতিটা ট্যুরে 20 জনের ক্যাপাসিটি আমরা যাই, সঙ্গে আমাদের একজনকে ট্যুর গাইড যায়, আর আমার তো লোকাল এজেন্ট ওখানে থাকে, সে বাকি আমাদের হ্যান্ডেল করে দেয়। কোনো গেস্ট যদি ধরুন আপনাদের যে অফলাইনে বুকিং করতে চায়, সেক্ষেত্রে আপনার অফিস অ্যাড্রেসটা আপনি যদি একটু শেয়ার করবেন। আমার অফিস অ্যাড্রেস হচ্ছে ডানলপ, একদম গুরুদ্বারের আগেই, 139 বিটি রোড। কেউ যখনই ফোন করে আমরা তাকে আমাদের অফিসের
ল্যান্ডমার্কটা পাঠিয়ে দিই, চলে আসতে পারো। মেট্রো থেকেও যদি আসে, বড়নগর মেট্রোতে নামবে, হেঁটে 5 মিনিট। আচ্ছা, আপনার কোম্পানি কি সরকারিভাবে রেজিস্টার? অবশ্যই। আমার 30 বছরের কোম্পানি, অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ ট্যুরিজম। এবার ট্যুর ব্যাপারে একটু বলি যে সিনিয়র সিটিজেন বা ফ্যামিলির জন্য কি আপনার এই ট্যুর প্ল্যান এগুলো কি খুবই সুটেবল থাকছে? দেখুন, সিনিয়র সিটিজেন মানে এরকম তো আমি বোধহয় আমি মার্চ এই অক্টোবর মাসে বোধহয় ট্যুর নিয়ে বেরিয়েছিলাম। 74 না 75 ভদ্রলোক ছিলেন, খুব সুন্দর ইজিপ্টে ঘুরে বেরিয়েছেন। তা সিনিয়র সিটিজেন মানে এই নয়। আবার আমি 82 লোককেও নিয়ে গেছি, যে লাদাখে আমার সঙ্গে প্রতিদিন ঘুরে বেরিয়েছে। তা শারীরিকভাবে সিনিয়র সিটিজেনরা বয়সটা ফ্যাক্টর না, ফ্যাক্টর কি কতটা চলতে পারে রাস্তা, এটাই হচ্ছে মেইন। আমি 82 বছর নিয়েও ট্যুরে গিয়ে দেখেছি আমার চেয়ে সে হেঁটে বেড়াচ্ছেন, সুন্দরভাবে উনি ঘুরে বেড়াচ্ছেন, তার কোনো প্রবলেম হয়নি। তবে কিছু কিছু ট্যুর আছে এখানে হাঁটতে হয়। যদি আমি মনে করি ভিয়েতনামে গিয়ে আমি দানাং থেকে যখন আমি হুইয়ানে যাব, আমি রাতের বেলা আমি ওই জায়গাটা ঘুরে বেড়াবো না, আমি বসে থাকবো, সেটা হবে না। তাকে ঘুরতে হবে। দানাঙে গোল্ডেন বিচে যেতে গেলেও তাকে প্রচুর হাঁটতে হয়। এই হাঁটাগুলো থাকবে। কে কতটা সুইটেবল সেটা তার বয়স অনুযায়ী, সে যদি চলতে পারে, কারণ সে আমার কাছে অনেক পয়সা দিয়ে ট্যুরে যাচ্ছে, তাকে ঠিক করতে হবে যে আমি কিন্তু, আমাকে ট্যুরে গেলে আমাকে রাস্তায় হাঁটতে হবে বা চলতে হবে। সেখানে সহযোগিতা, অর্থাৎ আপনাকেও হেল্প করতে পারে, ধরতে পারে, হাত ধরে আপনার সঙ্গে করতে পারে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। কারণ সবাই কিন্তু এক পায়ে পায়ে চলছে। এবার আপনি যদি একান্তভাবে পিছিয়ে পড়েন, আমি তাকে সবসময় বলবো যে আপনি সেই ট্যুরটাতে যাবেন। আচ্ছা, আপনার এই ট্যুরে খাবার আর হোটেলের কোয়ালিটি কেমন থাকে? আমার হোটেল নর্মালি, প্রতিটা ফরেন ট্যুর আমার হোটেলের কোয়ালিটি হচ্ছে পোস্টার, প্রতিটা হোটেল আমার পোস্টার। এবং ক্রুজ যেখানে যেখানে থাকে, যেমন ইজিপ্টে থাকে, ভিয়েতনামে থাকে, এগুলো 5 স্টার। ফুড ম্যাক্সিমাম কান্ট্রিতে যেখানে যেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, আমি ইন্ডিয়ান ফুডটাই দিই। মিশরে ইন্ডিয়ান ফুড বা ইজিপশিয়ান ফুডের মধ্যে খুব একটা ডিফারেন্ট করে না। রাইসটা হয়তো স্টিকি আছে, আলু পাওয়া যায়, প্রচুর চিকেন পাওয়া যায়, সবজিগুলো একটু হয়তো মশলা নেই, বাট ইটস ওকে, কোনো অসুবিধা হয় না, ফুড খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। ফলে নর্মালি একটা ট্যুর 8-9 দিনের প্রোগ্রাম থাকে। একটু ঠিক আছে, আমি তো সবসময় বাড়িতে এক ধরনের খাবার খাচ্ছি, বাইরে গেলাম একটু আলাদা খাবার খেলাম। আবার যদি ভিয়েতনাম কাম্বোডিয়া হয় বা এইদিকে সিঙ্গাপুর মালয়েশিয়া, সব জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কোনো অসুবিধা হয় না। তাহলে এই গেল আপনার ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এর সামার এডিশন। আচ্ছা, বুকিং করার প্রসেস থাকে সেটা বললে ভালো হয়। আর বুকিং আপনার সাথে যদি করতে চাই, স্লট বুকিং করতে পারি, সেই ক্ষেত্রে অ্যাডভান্স কি আছে তার প্রসেসটা যদি বলেন। আমাদের প্রতিটা বুকিং এর ক্ষেত্রে ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফ্লাইট কনফার্মেশন করা। ফলে যখনই আমাদেরকে জিজ্ঞেস করে, দাদা আমরা বুকিং এর জন্য কি করবো, আলাম পাসপোর্টটা পাঠান। কোনো পাসপোর্ট না পাঠালে, কারণ পাসপোর্টের ডেটটা আমাদের খুব ভালো করে চেক করতে হয়। অর্থাৎ পাসপোর্টের এক্সপায়ারিটা কবে আছে, আমি দেখলাম 6 মাস এক্সপায়ার নেই, আমরা একটা ট্যুরে বুক করে ফ্লাইট টিকিটটা কাটতে গেলাম, এক্সপায়ার ডেটটা চেক করিনি, আমার ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল, সে ভিসা পাওয়া যাবে না। ফলে আমরা আগে পাসপোর্টটা চাই, কারণ পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমাদেরকে দেখতে হয়। এরপরে হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমরা টিকিটটাকে বুক করে, যিনি যাচ্ছেন বা যার ফ্যামিলির, ফলে আমরা একটা টোকেন অ্যাডভান্স নিয়ে নিই। সে আমার একটা ট্যুর অ্যামাউন্ট হচ্ছে 1.5 লাখ টাকা, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে তাহলে বলি 50,000 টাকা পাঠান, টিকিট ভিসা পার্টটা। কারণ আমার অনেক কিছু ইনক্লুশন থাকে, আমার প্রতিটা ট্যুর ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে আমাদের থাকবে টিকিট থাকে, ভিসা থাকে, ইন্স্যুরেন্স থাকে। উইদাউট ইন্স্যুরেন্স কোনো ট্যুর আমার এখান থেকে বেরোবে। ফলে এই পার্টটাকে আমরা প্রথম দিকটা যতটা পারি সেরে নিই, তারপরে যাওয়ার 15-20 দিন আগে আমরা ফুল পেমেন্টটা নিই। দুটো পেমেন্ট হয়। এবার আপনার সাথে যোগাযোগ করার প্রসেসটা যদি বলেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার তো নাম্বার দেওয়াই আছে। আমার মোবাইল নাম্বার 9830665114, অথবা অফিস নাম্বার 9433011215। এছাড়া অফিসের অ্যাড্রেস 139 বিটি রোড, ভজন কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর,
ডানলপ 108। ঠিক আছে দাদা, তাহলে আপনার এই সামার এডিশন কমপ্লিট হোক, অনেক অনেক বেস্ট উইশেস। আচ্ছা, নেক্সট ভিডিও এরপর আপনার সাথে আমরা লাদাখ জাসকাভেরি আগের বছর যেরকম বানিয়েছিলাম এই বছর নতুন একটা এডিশন নিয়ে বানাবো। অবশ্যই। ধন্যবাদ। নমস্কার।